কালের কণ্ঠ একটা চমৎকার কাজ করে। সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আমরা যে সমস্ত কথাবার্তাগুলি বলি সেখান থেকে তারা কিছু মন্তব্য বা মতামত নিয়ে রিপোর্ট করে। এটা তাদের হয়তো একটা পলিসি, এটা বিজনেস পলিসি হোক বা সাংবাদিকতার পলিসি হোক, সবার মতামত তুলে ধরার একটা পলিসি থেকে করে। এটা একটা ব্যতিক্রমী একটা আয়োজন। তো হঠাৎ করেই একটা খবর নজর পড়লো, মাসুদ কামালের একটা ছবি দিয়ে রিপোর্ট। তার শিরোনামটা হচ্ছে এই যে, কলিমুল্লাহ সাহেব কট, এবার আপনার পালা কামাল ভাই। মাসুদ কামালের ভিডিওতে দর্শকের মন্তব্য, অর্থাৎ মাসুদ কামালের একটা কথা নামে একটা প্ল্যাটফর্ম আছে তার ইউটিউব চ্যানেলে, আর একটা হচ্ছে অন্য মঞ্চ। সেটা অন্য মঞ্চটা সাক্ষাৎকার ভিত্তিক। তো সেই সাক্ষাৎকারে তিনি অন্য একজনকে নিচ্ছিলেন, ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী। তো সেখানে এই প্রসঙ্গটা উঠে আসছে। সেখানে বলছেন যে, আমি এই বিষয় নিয়ে কথা বলেছি কারণ কয়েকজন দর্শক আমার এই ভিডিওতে মন্তব্য করেছেন। সেই মন্তব্যে একজন বলছেন যে, এবার আপনার পালা কামাল ভাই, কলিমুল্লাহ স্যার কট। তো মাসুদ কামাল বলেন, এখন প্রশ্ন হলো যে কলিমুল্লাহ সাহেবের গ্রেপ্তারের সঙ্গে আমার মিল কোথায় পাচ্ছেন তিনি? আমার নামে দুদকে কোনো মামলা নেই, আমি মামলাহীন ব্যক্তি, তাহলে আমাকে চলে যেতে হবে কেন? কলিমুল্লাহ সাহেবের সঙ্গে তারা আমার মিল কোথায় পেলেন? মিলটা এক জায়গায় পেয়েছেন, সেটা হলো কলিমুল্লাহ সাহেব বিভিন্ন টকশোতে বিভিন্ন কথা বলেন, আমিও টকশোতে কথা বলি। তার কথাকে অনেকেই আক্রমণাত্মক মনে করতে পারেন, কিন্তু তিনি আমাকে বলেছেন তথ্য ছাড়া তিনি কোনো কথা বলেন না। তিনি বলেন আমার অন্য মঞ্চ চ্যানেলেও তিনি আসতেন। আমি কিন্তু এই একটা জায়গায় বলি যে, আমার সাথে যেটা হয়, আমি যদি মনে করি যে এই লোকটা সত্য কথা বলছে না, আমি সাধারণত তাকে অ্যাভয়েড করি। নাজমুল হাসান কলিমুল্লাহকে আমি আমার চ্যানেলে কখনো আমি সাক্ষাৎকার ডাকিনি, কারণ উনি এমন সব কথাবার্তা বলেন, আমার কাছে মনে হয় যেন এগুলি মানে খুবই কল্পনাপ্রসূত, একেবারে খুবই হটকারী টাইপের কথাবার্তা বলা। এতে উনি হয়তো খুব পপুলার হয়, ভিউ বাড়ে অনেক। আমার ওই ভিউ নিয়ে অত চিন্তা নেই, আমি খুব ঠান্ডা মাথায় ধীরে সুস্থে খুব তথ্যভিত্তিক হওয়ার চেষ্টা করি। কিন্তু তাই বলে অন্য কেউ যদি তার সাক্ষাৎকার নেয়, যেমন হয়তো মাসুদ কামাল নিয়েছে, আমি কয়েকদিন আগে দেখলাম মঞ্জুল আলম পান্নার, তিনিও নিতে পারেন। অসংখ্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নাজমুল হাসান কলিমুল্লাহ, যিনি গ্রেপ্তার হয়েছেন দুর্নীতির অভিযোগে, তাকে সাক্ষাৎকার নেওয়া হয়, তিনি কথা বলেন। টেলিভিশনগুলোতে আমি দেখি না, সোশ্যাল মিডিয়াগুলোতে দেশের বাইরে থেকে যে সমস্ত চ্যানেল আছে সেই সব চ্যানেল, এবং দেশের 2-3টা চ্যানেল, তার মধ্যে মাসুদ কামালও দিয়েছেন। এখন বিষয়টা মাসুদ কামাল যেটা বলার চেষ্টা করছেন তার সাথে কিন্তু আমি কিছুটা একমত। তিনি বলছেন যে আমি কথা বলি, কলিমুল্লাহও কথা বলে, তাহলে মানে কথা বলার জন্যই কি তিনি কট হয়েছেন? এটা কিন্তু বলা যাবে না। তার বিরুদ্ধে কিন্তু ওই রাষ্ট্রদ্রোহী কোনো কথাবার্তা বলেছেন বা তিনি কথা বলেন ডিজিটাল আইনে মামলা হয়নি, তার বিরুদ্ধে সুস্পষ্ট মামলা হচ্ছে দুর্নীতি, এবং সেটা হচ্ছে 30 কোটি টাকা যে অতিরিক্ত বিল, এবং যেভাবে কার্যাদেশ দিয়েছেন সেটা হচ্ছে নিয়ম কানুনকে লঙ্ঘন করে, সেটা নিয়েই বলেছেন। এবং সেটা নিয়েই দীপুমণির সঙ্গে তার বিরোধ হয়েছে। এখন কলিমুল্লাহ বলছেন যে দীপুমণি এর কারণে এটা হয়েছে। যাই হোক, এটা অন্য বিষয়ে। কিন্তু এখন দর্শকরা মনে করছে যে কলিমুল্লাহ যেহেতু কথা বলে যেটা সরকারের বিরুদ্ধে যায়, আর মাসুদ কামালও অনেক কথা বলে যেটা সরকারের বিরুদ্ধে যায়, তো সুতরাং এই কারণে বলছে ওই দর্শক যে কলিমুল্লাহ সাহেব কট, এবার আপনার পালা কামাল ভাই। তো মাসুদ কামালের সাম্প্রতিক সময় নানান বক্তব্য নিয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া আছে। এটা আমার ক্ষেত্রেও আছে। যেমন আমার অনেক এখন গালি দেন যে আমি কি বিএনপির দালালি করছি, বিএনপি আসলেই কোনো একটা পোস্ট নেব, পদ পদবি নেব। ভাই, আগেই আমি বারবার বলতেছি যে এটা আগেও মনে হয়েছে যে বোধহয় হাসিনা সরকার গেলেই আমি একটা বিশাল কিছু পদ পদবি নিয়ে যাব। আমি কিন্তু কোনো পদ পদবি নেইনি, আমাকে কেউ অফারও করেনি। আমাকে যেটা হয়েছে, বিভিন্ন চ্যানেল আমাকে অফার করছে, তো সেটাও আমি বিনয়ের সাথে আমি প্রত্যাখ্যান করছি যে এখন আমি স্বাধীনভাবেই আমার কাজটা করতে চাই। এখানে যতটা স্বাধীনতা পাবো অন্য একটা জায়গায় চাকরি করতে গেলে সেটা পাবো না। তো এখন আমিও কথা বলি, মাসুদ কামাল আরও তীব্রভাবে সমালোচনা করেন, সেই কারণে হয়তো বলছেন। এখন দেখেন মানুষের মধ্যে ধারণাটা কি হচ্ছে যে কথা বললেই, বিরুদ্ধাচরণ করলেই বোধহয় সে ধরা খাবে। এই যে পারসেপশনটা গত 15 বছরে এরকম ছিল
যে ভাই আপনি কিন্তু যে কোনো মুহূর্তে ধরা খাবেন, এ খাবেন, তা খাবেন। আমি নিজেও মনে করতাম, আসলে বাস্তবে তখন ঘটেছেও তাই, যার কারণে অধিকাংশ সময় আমি দেশের বাইরে কাটিয়েছি 3-3.5 বছর। তো এখন আমি যথেষ্ট মুক্ত স্বাধীন। কিন্তু ওই যে মানুষের একটা ধারণা যে আপনিও কিন্তু, এবং সেই মন্তব্যগুলি হয়েছে। মাসুদ কামাল যেমন কলিমুল্লাহ সাহেবের প্রসঙ্গটা টানতে যে তাকে বলছে যে কলিমুল্লাহ সাহেব কট, এবার আপনার পালা কামাল ভাই। তো সেটা এরকম ধরনের মন্তব্য কিন্তু আমার এতেও আছে। আমার এতে আরও মারাত্মকভাবে আমাকে বিএনপির দোসর, মানে বিএনপির দালাল, এজেন্ট, এই সমস্ত নানান রকম মন্তব্য অনেকে করেছে। আমাকে নিরপেক্ষ থাকতে বলেছে। নিরপেক্ষের এটা কি আমি বুঝি না। আমি তো সবসময় বলি যে আমার দিলে যেটা আসে, আমার মনে যেটা আসে আমি ভাই বলবো। এটা কারো পক্ষে বিপক্ষে গেলে আমার কিছু করার নেই। আসুক, বিএনপি যদি ক্ষমতা আসে তখন দেখেন যে তাদের কাজের কোনো সমালোচনা করি কি করি না দেখেন। এবং এখনও যে করছি কি না সেটা আমার ভিডিওগুলি একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, তাইলে বুঝতে পারবেন যে আপনাদের মধ্যে একটা ধারণা জন্মাইছে যে আসলে সাংবাদিক বলে কিছু নেই। সাংবাদিক মানে হয় সে আওয়ামী লীগের সাংবাদিক, নাই বিএনপি সাংবাদিক, নাই জামাতের সাংবাদিক। এই জায়গার থেকে বেড়ে আসার জন্য আমি প্রতিনিয়ত যুদ্ধ করছি। সেই যুদ্ধে হয়তো জয়ী হব, হয়তো নাও হতে পারি। অধিকাংশ মানুষ এই ভুল বুঝেই থাকবে। কিন্তু দেখেন, এটা একটা মানুষের একটা পারসেপশনটা যে তার মানে গণমাধ্যম এখনো স্বাধীন না, এখনো স্বাধীনভাবে কথা বলা যায় না। যার জন্য মাসুদ কামাল বলছেন না আমার নামে তো কোনো দুর্নীতি মামলা নেই, আমি মামলাহীন একটা ব্যক্তি, আমাকে কেন ধরবে? তাহলে আমাকে ধরবে মানে কথা বলার জন্য ধরবে। তাহলে এখন কলিমুল্লাহ সাহেবকে যে ধরছে তার মানে দুর্নীতির অভিযোগটা না, অভিযোগটা হচ্ছে তিনি কথা বলেন। বিষয়টা কি তাই? সেরকমই কি পারসেপশন? আমি প্রশ্ন রাখলাম দর্শকদের কাছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।